জাজ সাহেবকে থ্যাংক ইউ বলুন। ধন্যবাদ জজ সাহেব। আমার অ্যাসিস্ট্যান্ট ছুটিকে কথা বলতে দেওয়া হোক। অ্যাসিস্ট্যান্ট হয়ে ঝুমকির পর্দা ফাঁস করে নিজের আসল বাবা হিরণময়ের মুখোমুখি হল ছুটি। আশ্রমের অনুষ্ঠানের দিনে ঝুমকি নেশার ঘরে বলে দেয় ছুটিই হচ্ছে আসল পরী। এই কথাটা অভি বিশ্বাস করলেও হিরণময় কিন্তু বিশ্বাস করে না। উল্টো ছুটিকে ভুল বুঝে সকলের সামনেই ঝুমকিকে কাছে টেনে নিয়ে এসে বলে ওঠে, আমার মেয়ে নেশার ঘরে ভুলভাল বলছে। আর ছুটির দিকে আঙুল দেখিয়ে বলে ওঠে, নিশ্চয়ই এই মেয়েটা আমার মেয়ের সাথে কিছু করেছে, যাতে আমার আসল পরিমাকে সরিয়ে নিজে সেই জায়গাটা নিতে পারে। কথাগুলো শুনে ছুটি খুব কষ্ট পায়। সে বারবার হিরণময়কে বোঝানোর চেষ্টা করে, আঙ্কেল আপনি আমাকে ভুল বুঝছেন, আমি এমন কিছুই করিনি। কিন্তু হিরণময় ছুটির কোনো কথাই না শুনে তাকে নানাভাবে অপমান করতে থাকে। তখন ছুটিও এই অপমান সহ্য করতে না পেরে হিরণময়কে পরিষ্কার জানিয়ে দেয়, আমি জানি না ঝুমকি এই কথা কেন বলল, কিন্তু হিরণময় আঙ্কেল আমি আপনাকে কথা দিচ্ছি আসল সত্যটা খুব শিগগিরই আপনার সামনে আসবে। এই টানটান উত্তেজনার এপিসোডটি দেখতে এক্ষুনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। গল্পের শুরুতেই দেখা যাবে অভি ছুটিকে নিয়ে কোর্টে যায়, আর সেখানে একটা কেস চলছিল, একজন বোবা মহিলার কেস। উমা দেবী তার টাকা চুরি করে নেয় তার বাড়িরই কোনো একজন কাজের লোক, যার কারণে সেই কেসটা নিয়েছিল অভি। এদিকে উমা দেবী কিছু বলতে পারে না বলেও অনেক কিছুই সলভ হচ্ছিল না, কিন্তু বিরোধী পক্ষের উকিল বারবার করে সময় চাইছিল। তখনই অভি সেই মহিলাকে বারবার করে জিজ্ঞাসা করার চেষ্টা করে যে উনি সেদিন কি দেখেছিলেন আর কিভাবে টাকাগুলো চুরি হয়েছিল। তখন বিরোধী পক্ষের উকিল বলে, ইয়োর অনার উনি যখন স্পষ্টভাবে কিছুই বলতে পারছেন না, তাহলে কেসটাতে সময় দেওয়া হোক। তখন অভি বলে, না ইয়োর অনার, উমাদেবীর নিজের কিডনির সমস্যা বলে এতগুলো টাকা উনি উঠিয়েছিলেন, তাই ওনার কিডনির চিকিৎসা করা জরুরি দরকার। সেই কথা মাথায় রেখে কেসটা যেন তাড়াতাড়ি রায় ঘোষণা করা হয়। তখন জাজ সাহেব বলে, কিন্তু অভিমন্যু শঙ্কর এখানে তো কোনো কিছুই ভালো বলে বোঝা যাচ্ছে না, আসল অপরাধীকে তো ধরতে হবে। আর তখনই বিরোধী পক্ষের উকিল বলে, সাইন ল্যাঙ্গুয়েজ জানে এরকম তো কেউ নেই। তখনই ছুটি বাড়িয়ে বলে, ইয়োর অনার আমি বুঝতে পারছি ওনার কথা, আমি সাইন ল্যাঙ্গুয়েজ জানি। আসলে উনি বলতে চাইছে ওনার চোখ কেউ বেঁধে রেখে তারপরেই টাকাগুলো নিয়ে গেছে, কিন্তু যে নিয়েছে তার মুখ তিনি স্পর্শ করেছিলেন। তখনই এই কথা শুনে অবাক হয় জাজ সাহেব। ওইদিকে দেখা যাবে বিরোধী পক্ষের উকিল বলে, এ কি শুরু হয়েছে জাজ সাহেব? তখনই অভি বলে, আচ্ছা আপনাকে তো কথা বলতে বারণ করেছি নাকি? তখন ছুটি বলে, আপনি একটু বলে দেখুন না, আমি তো সাইন ল্যাঙ্গুয়েজ জানি, আমি চাইলে ওনার সঙ্গে কথা বলতে পারি, আপনি প্লিজ একটু বলে দেখবেন। তখনই অভি জাজ সাহেবকে বলে, আসলে উনি আমার অ্যাসিস্ট্যান্ট, ও সাইন ল্যাঙ্গুয়েজ জানি, তাই আপনি অনুমতি দিলে জাজ সাহেব ও ওনাকে জিজ্ঞাসাবাদ করতে পারে। তখনই বিরোধী পক্ষের উকিল বলে, এটা কি কোনো মজা তামাশা হচ্ছে নাকি জাজ সাহেব? একজন বললেই হলো সাইন ল্যাঙ্গুয়েজ জানে, ওনার কাছে কোনো সার্টিফিকেট আছে? তখন জাজ সাহেব বলে, আপনার কাছে কোনো সার্টিফিকেট আছে? তাহলে আপনি কাজটা করতে পারবেন। তখন ছুটি বলে, আছে ইয়োর অনার, আমার মোবাইলে আছে। তারপরেই সেটা দেখায় জাজ সাহেবকে। ওইদিকে বিরোধী পক্ষের উকিল অনেক সেটা নষ্ট করার চেষ্টা করে আর বলে, ইয়োর অনার এটা গ্রহণযোগ্য হতে পারে না। তখন জাজ সাহেব অনুমতি দেয় আর বলে, আপনি জিজ্ঞাসাবাদ করুন। ওইদিকে অভি ছুটিকে শিখিয়ে দেয় যে জাজ সাহেবকে ধন্যবাদ বলুন, যতবার আপনাকে অনুমতি দেবে ততবার ধন্যবাদ দেবেন। তখন ছুটি ধন্যবাদ দিয়ে সে উমা দেবীর সঙ্গে কথা বলতে থাকে। তখনই ছুটি সবাইকে সবটা বুঝিয়ে দেয়, আর ওইদিকে সবটা ভিডিও হতে থাকে যে ছুটি সত্যিই কি ভাষাগুলো বুঝছে না বোঝেনি। তারপরে বিরোধী পক্ষের উকিল বলে, ইয়োর অনার এখানে যেহেতু উমা দেবী বলতেই পারছে না কে টাকাটা চুরি করেছে, তাহলে শুধু শুধু কোর্টের সময় নষ্ট করা হচ্ছে। তখনই ছুটি অভিকে বলে, উকিল সাহেব আমি আরেকবার ওনার সঙ্গে কথা বলতে চাই। তখনই অভি জাজ সাহেবকে বলে, ইয়োর অনার আমার অ্যাসিস্ট্যান্ট ছুটি ও আবারও ওনার সঙ্গে একটু কথা বলার অনুমতি চাইছে। তারপরে দেখা যাবে জাজ সাহেব অনুমতি দেয়। ওইদিকে অভির মা বারবার করে ছুটিকে ফোন করতে থাকে আর বলে, ফোনটা কেন ধরছে না বুঝতে পারছি না, ওর তো এই সময়ের মধ্যে চলে আসার কথা ছিল। তখন ঠাম্মি বসে বসে বলে, আসবে না আসবে না, ও মেয়ে ফোন ধরবে না, কাকে হিরে বানানোর চেষ্টা করা হচ্ছে তো, কিন্তু বুঝতে পারছে না যে কাঁচ কাঁচই, হিরে কখনো হতে পারবে না, বুঝতে পেরেছ? তখনই অভির মা অবাক হয়। তারপরে ঠাম্মি বলে, হ্যাঁ ওই মেয়ে আসবে না, ওই মেয়ের কি কোনো ধ্যান ধারণা আছে নাকি? ওই মেয়েকে নিয়ে নাকি আবার পুজো হবে, ঈশা দিদি ভাই তুই দেখিস ওই মেয়ে আসবে না। তখন অভির বাবা বলে, ঠিকই বলেছ মা, ওই মেয়ে আসার মানুষ নয়, তাহলে তো ফোনটাই ধরতো তাই না? তারপরে বাজারের শপিং দেখে রাগারাগি করতে থাকে অভির বাবা আর বলে, এগুলো কোনো কথা হলো? পুজোর বাজার হয়েছে এগুলো, কি বাজার এনেছ তোরা? তখনই অভির মা বলে, কেন তাহলে তুমি বাজারে যাওনি কেন? তুমি তো সবসময় নিজের হাতে বাজারটা করো, তাহলে আজকে কেন করনি? আজকে তো ইচ্ছে করে করনি তাই না? ওই মেয়েটা পুজোতে বসবে বলেই তুমি আজকে বাজারটা করনি, সেটা তো আমি জানি। তখনই ঠাম্মি বলে, সঞ্জয় তোর বউকে বলে দে তুই এই বিয়েটা মানিস না বাড়ির, সেজন্য পুজোটা তুই করার জন্য এই জিনিসপত্রগুলো কিনতে যাসনি। তখন জয় বলে, হ্যাঁ ওই মেয়েকে আমি বউ বলে মানি না বাড়ির। তখনই দেখা যাবে অভির মা বলে, আমি না বুঝতে পারছি না রায়বাড়ির হঠাৎ করে কি হয়ে গেল, রায়
রায়বাড়িতে তো কখনো এরকম কোনো নিয়ম ছিল না। তখনই শিখা অবাক হয়ে তাকিয়ে থাকে। তারপরে দেখা যাবে ঠাম্মি বলে, শিখা, কাউকে বলে দে আমি সরাসরি তার সঙ্গে কথা বলতে চাই না। তখন অভির মা বলে, ঠিক আছে, আমার সঙ্গে কথা বলতে হবে না আপনার। কথা না বলেন, কিন্তু আমি জানি ছুটি ঠিক সময় চলে আসবে। ছুটি আমাকে বলেছে ছুটি আসবেই। তখন জয় বলে, আসবে না, ওই মেয়ে আসবে না। তখন ঠাম্মি বলে, ঠিক আছে, তোর বউকে বলে দে যদি ওই মেয়ে আজকে না আসে তাহলে ওদের ডিভোর্সের ব্যবস্থা করতে। তখনই অভির মা বলে, ডিভোর্স? রায়বাড়িতে কোনোদিনও ডিভোর্স হয়েছে মা? এটা কোনোদিনও হবে না। ওইদিকে দেখা যাবে ঈশা সঙ্গে সঙ্গে ফোন করে চুমকিকে বলে, ওরে, যেন দাদাভাই আর ছুটি সময় মতো কিছুতেই না আসতে পারে। আজকে কিন্তু তোমাকে এটা দেখতেই হবে। ওরা যেন পুজোর আগে কিছুতেই বাড়িতে আসতে না পারে। ওইদিকে দেখা যাবে জাজ সাহেব অনুমতি দিলেই ছুটি আবারও সে উমাদেবীর সঙ্গে কথা বলে। তখন উমাদেবীকে জিজ্ঞাসা করে যে উনি কি খেতে পছন্দ করে বা ওনার শখ কি। তখনই বিরোধী পক্ষের উকিল বাধা দিতে গেলেই ছুটি বলে, ইয়র অনার, আমি একটা যে কথাগুলো বলতে চাইছি সেটা বলতে দিন। তারপরে অভির কানে কানে কিছু বললে অভি বলে, ইয়র অনার, উনি মূর্তি বানাতে পারে, তাই যাকে ধরেছিল তার মুখের অনুযায়ী মূর্তি বানাতে পারে কিনা আমি কাদা এনে দিয়ে সেখানে সেটা প্রমাণ করতে চাই। তারপরেই দেখা যাবে অনুমতি দিলেই উমাদেবীকে মাটি এনে দিলেই উমাদেবী ঠিক সেই লোকটারই মূর্তি বানিয়ে ফেলে যে লোকটা এই টাকাগুলো চুরি করেছে। তখনই লোকটা সবার সামনে ধরা পড়ে যায়। তারপরে ছুটি বলে, ইয়র অনার, উনি হলেন আসল দোষী। তখন তো লোকটা স্বীকার করে আর বলে, লোভে পড়ে গিয়েছিলাম। মাসিমা, আপনি আমাকে ক্ষমা করে দিন, আমার ভুল হয়ে গেছে, আমার ভুল হয়ে গেছে। তারপরেই উমাদেবী ছুটির উপর ভীষণ খুশি হয়। ওইদিকে ইন্দ্র অভিকে বলে, দেখেছিস ভাই, কি ট্যালেন্ট আমার বোন। তখনই ছুটি দেখতে পায় যে অভির ফোন করছে। তখন ছুটি বলে, হ্যাঁ মা, আসছি আমরা, আসলে আমি কোর্টে ছিলাম তো সেজন্য ফোনটা ধরতে পারিনি। তখন অভির মা বলে, ছুটি তাড়াতাড়ি চলে এসো মা, 15 মিনিট সময় আছে, তোমার ঠাম্মি প্রচণ্ড রেগে আছে, তাড়াতাড়ি করে এসো। তখন ছুটি বলে, মা, এখানে অনেক কিছু ঘটে গেছে, আসছি আমরা, তুমি চিন্তা করো না। তখন অভির মা বলে, হ্যাঁ, কি হয়েছে ওখানে? তখনই ছুটি সবটা খুলে বলে অভির মাকে। তখন অভির মা সবটা শুনে বলে, কি বলছো তুমি? এত কাণ্ড হয়ে গেছে। ঠিক আছে, তুমি তাড়াতাড়ি করে এসো, আমি এদিকে দেখছি। ওইদিকে চুমকি তখনই গাড়ির পাশে চলে আসে আর এসেই বলে, ঠিক জানতাম, তুই তো শাশুড়ি মায়ের সঙ্গে কথা বলে ঠিক যাওয়ার ব্যবস্থা করবি। দেখ না এবার, তুই না পুজোতে পৌঁছাতে পারবি না ভালো বৌমা হতে পারবি, দেখ এবার কি করি। এই বলে মাথার একটা ক্লিপ নিয়ে টায়ারটা পাংচার করে দেয় চুমকি। তারপরেই সেখান থেকে সরে যায় আর বলে, এবার কি করবি ছুটি? 15 মিনিটের মধ্যে কি করে পৌঁছাবি? ওইদিকে ইন্দ্র আর অভি চলে আসে। এসে ছুটিকে বলে, আপনি কেন বেরিয়ে আসলেন বলুন তো? উমাদেবী আপনাকে কতবার খুঁজছিল থ্যাংক ইউ বলার জন্য। তখন ছুটি বলে, সেটা না হয় পরে হবে, এবার আমাদের বাড়িতে গিয়ে পুজোতে বসতে হবে, যেতে হবে তো। তখন ইন্দ্র বলে, দেখেছিস কত দায়িত্ববান বউ, যা যা তোরা যা, আমি বরং বাড়ি চলে যাই। তখন ছুটি বলে, ঠিক আছে দাদা, তুমি সাবধানে যেও। এই বলে ইন্দ্রকে ছুটি আর অভি মিলে বিদায় দিয়ে দেয়। তারপরেই ছুটি আর অভি যখনই গাড়িতে উঠবে তখনই অভি দেখতে পায় যে টায়ারটা পাংচার হয়ে গেছে। তখন অভি বলে, এবার এবার কি হবে? টায়ারটা তো পাংচার হয়ে গেল, 15 মিনিট সময় আছে, কি করে? তখন ছুটি বলে, আমার সঙ্গে এরকমটা হবার ছিল, কি করব? তখনই অভির ফোন করতে থাকে। তারপরে দেখা যাবে ছুটি বলে, হ্যাঁ মা, আসছি, তুমি ভেবো না। ওইদিকে চুমকি দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবে, এবার কি করবি? কি করে যাবি ছুটি? তোর যাওয়ার সব রাস্তা না আমি বন্ধ করে দিয়েছি, তোরা যেতে পারবি না। দেখ এবার সবার চোখে তোকে কি করে আমি খারাপ বানাই। তখনই ছুটি বলে, আচ্ছা টায়ারটা চেঞ্জ করে ফেলুন না, কিভাবে যেন নাট বল্টু খুলে খুলে টায়ার চেঞ্জ করে নেয়, করুন না। তখন অভি বলে, সেটা করতে অনেক সময় লাগবে, 15 মিনিটের মধ্যে হবে না। তখন ছুটি বলে, ঠিক আছে তাহলে চলুন। এই বলেই অভির হাত ধরে বাইরে টেনে নিয়ে যায় ছুটি। তখন চুমকি বলে, আবার হাত ধরে বাইরে নিয়ে যাওয়া হচ্ছে? ওইদিকে সবাই পুজোতে রেডি হয়ে গেছে। তখনই ঠাম্মি বলে, দেখেছিস জয়, বলেছিলাম না ওই মেয়ে আসার মানুষ নয়। তখনই শাঁখ বাজাতে বাজাতে ছুটি নিচে চলে আসে আর এসেই বলে, মা, আমি চলে এসেছি তো। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের আপডেট? হয়েছে জাজ সাহেব। তখনই অভি বলে, আচ্ছা আপনাকে তো কথা বলতে বারণ করেছি নাকি? তখন ছুটি বলে, আপনি একটু বলে দেখুন না, আমি তো সাইন ল্যাঙ্গুয়েজ জানি, আমি চাইলে ওনার সঙ্গে কথা বলতে পারি, আপনি প্লিজ একটু বলে দেখবেন। তখনই অভি জাজ সাহেবকে বলে, আসলে উনি আমার অ্যাসিস্ট্যান্ট, ও সাইন ল্যাঙ্গুয়েজ জানি, তাই আপনি অনুমতি দিলে জাজ সাহেব ও ওনাকে জিজ্ঞাসাবাদ করতে পারে। তখনই বিরোধী পক্ষের উকিল বলে, এটা কি কোনো মজা তামাশা হচ্ছে নাকি জাজ সাহেব? একজন বললেই হলো সাইন ল্যাঙ্গুয়েজ জানে, ওনার কাছে কোনো সার্টিফিকেট আছে?
তখন জাজ সাহেব বলে, আপনার কাছে কোনো সার্টিফিকেট আছে? তাহলে আপনি কাজটা করতে পারবেন। তখন ছুটি বলে, আছে ইয়র অনার, আমার মোবাইলে আছে। তারপরেই সেটা দেখায় জাজ সাহেবকে। ওইদিকে বিরোধী পক্ষের উকিল অনেক সেটা নষ্ট করার চেষ্টা করে আর বলে, ইয়র অনার, এটা গ্রহণযোগ্য হতে পারে না। তখন জাজ সাহেব অনুমতি দেয় আর বলে, আপনি জিজ্ঞাসাবাদ করুন। ওইদিকে অভি ছুটিকে শিখিয়ে দেয় যে জাজ সাহেবকে ধন্যবাদ বলুন। যতবার আপনাকে অনুমতি দেবে ততবার ধন্যবাদ দেবেন। তখন ছুটি ধন্যবাদ দিয়ে সে উমা দেবীর সঙ্গে কথা বলতে থাকে। তখনই ছুটি সবাইকে সবটা বুঝিয়ে দেয়। আর ওইদিকে সবটা ভিডিও হতে থাকে যে ছুটি সত্যিই কি ভাষাগুলো বুঝছে না বোঝেনি। তারপরে বিরোধী